কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। আমার না কেমন লজ্জা লাগছে। লজ্জার কি আছে? আমাদের আংটি বদল হয়ে গেছে, তাছাড়া সামনে হলো তারপর বিয়ে, এখানে লজ্জা পাওয়ার কি আছে? কিন্তু এঙ্গেজমেন্টের পর তো আমি প্রথম তোমাদের বাড়িতে এলাম, লজ্জা পাওয়া তো স্বাভাবিক, তাই না? শুনুন, যেদিন থেকে আমাদের আংটি বদল হয়েছে না, এটা তোমার বাড়ি। আর কখনো বলবেন এটা আমার বাড়ি, বলবে আমাদের বাড়ি, ঠিক আছে? ছোহকু মহারাজা। এই রে, এই মাইয়ার লক্ষণ তো ভালো না। শুনছি ঢাকা শহরে এরকম অনেক চোর আছে, যাদের চেহারা দেখা বোঝার উপায় নাই যে চোর না সাধু। চোরের বাচ্চা চোর, দাঁড়া তোরে আজকে খাইছি আমি, তোরে যে কি করে আমি তোর একেবারে খাইয়ে গেলাম। ওরা চোর 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 না, আর কোন কালটি পাল্টি চলবে না। আর এক পা যদি এই জায়গাতে সরছেন না, আমি কিন্তু চাপলাইয়া ধরবো। কি বলছেন আপনি এসব? কি চাই আপনার? আর এগুলো কি ধরনের কথা আপনার? আমি কি চাই তাই না? আপনি আসছেন চুরি করতে, আবার আমার করছেন। আমি কি চাই এই বব বেঁচে ধরতে, কিন্তু আপনার স্বপ্ন পুরো দিতে পারো না। দাদি যান, ও দাদি যান, চোর বলছি দাদি। দাদি চিৎকার করছেন কেন? দাদি মানুষটা তুমি হচ্ছে চিৎকার করছেন কেন? কি ভাববে? চোর তো সরি, চোর আবার কি হয়েছে রে? ষড়ের মতো চিৎকার করছিস, কেন পাড়া মাত করছিস? হ্যাঁ, কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে? ডাকাত না, চোর ধরেছি। তাজা তিন লেডিস চোর হয়েছে, দেখতেছেন? হ্যাঁ, আমি কইছি এক পা বাড়ালে যাত্রায় ধরবা না। শোনেন দাদি, আমি উপরে যে ফুল গাছে পানি দিচ্ছিলাম না, ওই সময় অনেকক্ষণ ধরে আমি ফলো করতেছি। এই মহিলা বারবার খামি এরকম কিছু কি চুরি করার জন্য কাজ করে আমি ধরে ফেলছি। এক পা নোটি দিলে। হ্যাঁ, ও যেটা বলতেছে সত্যি? হ্যাঁ, দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। জি না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আর কারো ব্যাপারে কোনো কিছু না জেনে এভাবে উল্টাপাল্টা বলা উচিত না। বাবা, নীতি কথা শোনায় চোরের মায়ের বড় গলা। এই শোনেন, আর এক পা নড়ার চেষ্টা করবেন না দাদি, আমি কিন্তু যাবড়ায় ধরবো, খবরদার কয়ে দিলাম। কি হয়েছে? হ্যাঁ, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? কি অদ্ভুত একটু উইয়ার্ডদের আছো। আরে দাদি, ভব ভাই, তোমরা এখানে কি করতেছো? এই যে দাদি দেখছেন, এসের সাথে ছোট ভাইটার কেমনে পটায় ফেলাইছে, ওই যে কেমনে আটকা ধরেছে, দেখছেন? আরে থামো, দাদি আরে উঠতেছো। আরে থামো, শোনো। ও আমার হো বাবু, কিছুদিন আগে তো আমাদের আংটি বদল হইলো। আমার বাসা থেকে ফোন দিয়ে বলছে বাসায় সব কিছু আছে কিন্তু মিষ্টি নেই, তাই ওকে রেখে একটু আমি মিষ্টির দোকানে গেছিলাম। আর তোমরা এর মধ্যে এত ঘটনা ঘটে ফেলছো। দাদি তুমিও দেখেছো কাণ্ড? হ্যাঁ, ওরে আমার কপাল রে, তোরে নিয়ে যা আমি কি করি? হ্যাঁ, মাপ চা কইতেছে, মাপ চা। ওই দেখি আসলে আমি না জানি না বুঝে করে ফেলাইছি। তুমি তো আমার ছোট বোনের মতো, তুমি আল্লাহ রাস্তা মানে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। না না, ঠিক আছে, মাফ করে দিছে, আর এরকম করবে না। আসো সত্যম দাস, ওটা দিয়ে আসো।
আসলে হয়েছে কি বৌমা, তোমাদের এনগেজমেন্টের সময় আমার আম্মা মানে রেহানের দাদি আর ওর বড় ভাই ভাবি সবাই গ্রামের বাড়িতে ছিল। আর ভব তো তোমাদের বিয়ে উপলক্ষে গতকালই এসেছে। তবে আমি যেটা বলবো যে ভব যেটা করেছে সেটা চরম অন্যায় করেছে। আর আম্মাও তোমাকে চিনতে পারেননি, তুমি কিছু মনে করো না মা। আমি তো কইছি ছোট বোন যদি আমার ক্ষমা না করে আমি এক ফুটা দানা পানি মুখে দিব না। তাছাড়া তুমি তো আমার ছোট বোনের মতো, আমার ক্ষমা করে দাও না। ও দাদি যান, দেখছো কোনো কথা করছে না। চাচা যান আপনি কিছু কর না কে? হ্যাঁ শোনো, হাজারুল্লাহ আমি তোমার বড় বার মতো না, আমার ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করো আমি নিশ্চিত নিশ্চিত আমার জাহান্নামে মজা খাবে না, কয়ে দিলাম। তুই চুপ কর, বেশি কথা বলিস তুই। আসলে কি হয়েছে না, খুব একটু বেশি কথা বলে। তুমি কিছু মনে করো না কেন? আরে কিছু মনে করবে কেন? জুলি তো আমাদের পরিবারের সদস্য, আর ভব তো আমাদের পরিবারের একজন। সেম ঘটনা তো লিমার সাথে ঘুরতে পারতো, ও কি কিছু মনে করতো? কি গো, মনে করতা? না, তা আমি মনে করবো কেন? কিন্তু বাবাগাই একটু বেশি করে ফেলছে না? বাবাগাই তুমি কাজটা কি করনি? দেখেছো কান্ন? হ্যাঁ, দুই বউয়ের কত মিল, হ্যাঁ, একজনের জন্য আরেকজনের কত টান। বুঝে গেছে যে এই পরিবারের গোড়া কোনখানে। কিন্তু আমি বলে রাখছি, আমার সংসারে এইসব দলবাদি চলবে না, এ কথা যেন মনে থাকে। আচ্ছা নতুন বউ, ও তো তোমার কাছে মাপ চেয়েছে, ওকে মাপ করে দিলে কি হয়? হ্যাঁ, এরপরেও যদি ও এরকম ভুল করে, আমি বলছি ওকে আমি কঠিন শাস্তি দেব। ওকে সারা দিন রোদের মধ্যে কাঁধ ধরে দাঁড় করিয়ে রাখবো, ঠিক আছে? একদম ঠিক, একদম ঠিক, আপনার কথা আমি 100% একমত। না না, ঠিক আছে, ইটস ওকে। তার মানে আমার ক্ষমা করে দিচ্ছ তাই না? আরে হ্যাঁ বউ ভাই, তোমাকে ক্ষমা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনছে, শুনছে, কবুল করছে আমার কথা। এই আমি আপনাদের সবাই মিষ্টি খাবো। সুইটি, সুইটি ভাবি তো আসে নাই এখনো, কাকে ডাকছো? ওই না, সুইটির একটু পেরান বেড়ে ভালোবাসি তো। হ্যালো, কফি? কি দুপুর ব্যাপারটা নিয়ে এখনো তোমার মন খারাপ? না না, আমি ঠিক আছি। কফি কে বানালো? তুমি? না, মা বানিয়েছে। আর বড় ভাবিকে আর তোমাকে জড়িয়ে দাদি যে কথাটা বলছে সেটা তোমার মধ্যে পছন্দ হয়নি, তাই না? অবশ্য পছন্দ না হবারই কথা, দাদি একটু বেশি বলে ফেলে মাঝে মধ্যে। আর এমনিতে তারা খুবই সহজ সরল মানুষ, তাদের ভেতরটা খুবই নরম। তুমি সেটা নিয়ে মন খারাপ করে থেকো না, দেখবা সব ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি তো এর আগে আমাকে বলোনি যে তোমার ফ্যামিলিতে এতজন মেম্বার থাকেন। সারপ্রাইজ। আর তাছাড়া বাবা তো তোমাকে বললো আমাদের এঙ্গেজমেন্টের সময় বড় ভাইয়া, ভাবি, দাদি সবাই গ্রামের বাড়িতে ছিলেন। আর ওই যে ভবু ভাই, তুমি আমাদের বড় চাচার ছেলে, আর তার একটা ওয়াইফও আছে আর কি, সুইটি আপু, তিনিও খুব মজার মানুষ, দেখবা তোমার সাথে খুব জমছে। আচ্ছা বাদ দাও এসব কথা, আমাকে না একটু বাসায় যেতে হবে, মা আসলে ফোন দিয়েছিল। কি বলতেছো? থেকে যাও না কিছুক্ষণ। কয়েকটা দিন পর তো
একবারে চলে আসবো পার্মানেন্টলি থাকার জন্য। এখন এ কয়টা দিন সহ্য করে নাও। বাবা বাবা, রঙ্গলীলা দেখতেছি। হায় 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 রে, আমি তো আরো কই গেল হ্যাঁ, আশ্চর্য। হায় হায় রে, কলি যুগের মেয়েরা লাশ শরমের মাথা খাইছে। আরে আমাদেরও তো বিয়ে হয়েছিল এই বাসর রাতের আগে, স্বামীর মুখের দিকে চোখ তুইলা তাকায় নাই। চুপ চুপ করতে হায়া বেলা যা নিচে যা। আমি একই দাদু। চুপ যা। আমি নিচে আছি। আমার তাই আছে আমি আছি, ভয় পেও না। এই যে তুমি কই যাও, দাঁড়াও এখানে। এই যে এইটা কি, এইটা একটা বাড়ির ছাদ না? আর চারিপাশে কি বাড়ি 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 ঘর, এই পাশে বাড়ি এই পাশে বাড়ি এই পাশে বাড়ি এই পাশে বাড়ি, বারান্দা জানালা দরজা। হ্যাঁ কি ওইখান থেকে কোনো না কোনো বাসা থেকে যদি একটা কিছু এইরকম তোমাদেরকে দেখে, আর আজকাল তো আবার এই মোবাইল কি দিয়া কি করে না করে ভিডিও করে কত কিছু শুনি আর পড়ি, হ্যাঁ ওই রকম যদি একটা কীর্তি করে ফালায়, এই বাড়ির মান ইজ্জত থাকবো? শোনো, এইখানে এইসব ফষ্টি নষ্টি চলবে না, বুঝতে পারছো? যাও। হায় 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 রে, কি দেখতেছি কলিযুগ, কলিযুগ আর কারে বলে কলিযুগ। হায় হায়। কিরে, কখন থেকে খাবার নিয়ে বসে আছি, এতবার ডাকাডাকি করলাম, শুনতে পাচ্ছিস না? সরি মা, শুনতে পাইনি একদমই। কি হয়েছে তোর? হ্যাঁ, শরীর খারাপ না তো? কি জ্বর তো হয়নি। উফ মা, তুমি শুধু শুধু চাপ দিচ্ছ তো, কিচ্ছু হয়নি আমার। চল মা, খেয়ে না। আমার না খুব ঘুম পাচ্ছে, আর ওই যে প্রেশার ওষুধটা খেলে না কেমন শরীরটা ছেড়ে দেয়। চল মা। মা কিরে, আমি চলে গেলে তুমি একা হয়ে যাবে না? এটাই তো নিয়ম রে মা, মেয়েরা বড় হলে বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যায়। আমি আমার বাবার বাড়ি ছেড়ে তোর বাবার বাড়িতে চলে এসেছি না। তোর নানি, তার মা, কেউ কিন্তু এর ব্যতিক্রম না। তোকেই যেতে হবে মা। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা? আর আমি চলে গেলে তুমিও তো একা হয়ে যাবে, তার জন্য আমার চিন্তা হয়। আমি আর কয়দিন রে মা, তোর বাবা যখন আমাদের ছেড়ে চলে গেল তখন তুই অনেক ছোট, নিজের চাকরি করে নিজের উপার্জনে আমি তোকে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। কোনোদিন কোনো অপূর্ণতা যেন তোকে না ছয় সেই চেষ্টা করেছি। এখন তোর বিয়েটা দিতে পারলেই
আমার চিন্তা মুক্ত হয়ে গেল। রেহানকে তো তুই পছন্দ করেছিস, আর ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় রেহানের সাথে তুই ভালো থাকবি, সুখে থাকবি রে মা। ভাই দাও দাও এই যে কারে নিয়ে। আরে সুইটি ভাবি যে তোমার না আরো আগে আসার কথা ছিল। ও ভাই আসার তো কথা আসছিলই, আগে তো পান ধরে। বসো বসো। শোনো না, সদর ঘাট থেকে উত্তর আইতে আইতে হাইরে সেম তার মধ্যে এত মশা রে ভাইয়া, মারতে মারতে আমার হাত বিষ হয়ে গেছে গা। আচ্ছা ঢাকা শহরে মশাকে কত, আর তার মধ্যে আমি সিএনজি যাইছি না, কোমর বেদনা হয়ে গেছে গা। ব্যায়াম এত লেগে বেরিয়েছে। আরে তোমার তো আমি সেই কথা বলি নাই, আমি তোমারে বলছি তোমার না আরো কয়েকদিন আগে আসার কথা ছিল। আর ভৌ ভাই তুমি গাড়ি নিয়ে কেন যাও নাই, তুমি সিএনজি দিয়ে কেন গেছো? আর উনি তো ওই পিরাজের কারে উঠতে পারে না, ওই বমি হয়। ও ভাই একেবারে ঠিক বলছে, পিরামিড কানে উঠলে আমার পেটটা নতুন দিয়ে তাহলে বমি আসে না। তার মধ্যে আমার গায়ে গরুটা সময় হয়ে আসছিল, ওরা আর একটু যত্ন আত্ম দরকার ছিল, এর লেগে একটু বেড়ে এসছে। ছোট ভাই পান খাইতে? আরে না না আমি পান খাই না। ছোট ভাইয়া পান খায়। ওই যে আরে সুইটি ভাবি যে। আরে আসসালামু আলাইকুম সাথী। আচ্ছা তারপর কি অবস্থা? অবস্থা এখন খুব ভালো বড় ভাইয়া, আমার গাই গরু দুটো বাচ্চা দিছে, এখন মোট আমার 9টা গরু। এই বোকা, তোর গরুর খবর কে জানতে চেয়েছে? তোর খবর কি সেটা বল। ও আমি মাশাআল্লাহ ভালো আছি। হ্যাঁ সুইটি তো সবসময় ভালো থাকে, তাই না রে? বড় বৌমা দাও ওর শাড়িটা দিয়ে দাও। আমার একটা শাড়ি কিনছি। এই মা কোথায় রে, ঘুমিয়েছেন? ও হ্যাঁ একটু আগে শুয়ে পড়ছে। আচ্ছা ঠিক আছে, শোন হলুদের জন্য আমাদের প্রাথমিক কেনাকাটা শেষ। আগামীকাল তুই আর জুলি গিয়ে বাকি যা কেনা লাগবে কিনে ফেলবি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তোমরা কি গিয়ে লাসো না দেখি? যে দেখা এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। এই কাঠটা মনে হয় সুন্দর হবে। বাবা মা না না ওটা না, ও একদম একদম ঠিক না, না না ভালো লাগছে না। না আরে এটা তো অনেক সুন্দর। বাবা দাদি এটা দেখো না। আরে না ওটা তো ব্ল্যাক, এটা আনন্দের জিনিসের মতো ব্ল্যাক ঢুকাচ্ছিস কেন? দেখতে চকচকে সুন্দর, তো না পছন্দ করেছে একটা দেখতে। আরে দেখো না এটা সুন্দর। আর একটা তো পছন্দ করছে, তো আরেকটা দিয়ে ধাক্কা ধরে। এটা কিন্তু সুন্দর, আসলে সুন্দর দাদি। না না হ্যাঁ এটাও ফিট, এটা কিন্তু দাদু আছে না। আর ওরে দেখা না, দেখো সুন্দর না? কি রে মা, কি হয়েছে তোর? হ্যাঁ তুই সবসময় এরকম একা একা শুয়ে থাকিস, কথা বলিস না, একটু হাসিস না, আমার সাথে তো গল্পও করিস না। সত্যি করে বল না তোর কি হয়েছে মা? কই মা, কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি।
না, একদম ঠিক নেই। রেহানের সাথে যখন তোর রিলেশনশিপ ছিল তখনই তুই ঠিক ছিলি। বিয়েটা ঠিক হওয়ার পর থেকে তুই কেমন যেন আনমনা বেখেয়ালি হয়ে গেছিস। বল না, কি হয়েছে? সেরকম কিছুই না মা, তুমি অযথাই বেশি চিন্তা করছো। আচ্ছা আচ্ছা, সত্যি করে বল তো, রেহানের সাথে তোর কিছু হয়েছে? প্রয়োজনে আমি রেহানের সাথে কথা বলি, ওর বাবা মার সাথে কথা বলি। মা, তেমন কিছুই হয়নি। আর এমন কিছু হলে আমি তো তোমাকে বলতাম, তাই না? পৃথিবীতে তুমি তো আমার একমাত্র বন্ধু। তুমি আমাকে বিশ্বাস করো না মা? তা তো ঠিকই, কিন্তু তারপর না অনেক চিন্তা হয় রে মা। তুই তুই প্লিজ আমার কাছে কিছু গোপন করিস না মা, কিছু গোপন করিস না। গোপন করবো না মা, আই প্রমিস। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আচ্ছা, তুইও আর রাত জাগিস না, ঘুমিয়ে পড় মা। হ্যালো, ডিনার হয়েছে? হ্যাঁ, তোমার? এই তো ডান। আচ্ছা শোনো, কালকে কিন্তু সকাল সকাল আমরা সবাই মিলে কমিউনিটি সেন্টার বুক করতে যাব, ঠিক আছে? তুমি সকাল সকাল চলে এসো। আমি কাল না আসি প্লিজ। আসলে কাল না আমার বাসা থেকে বের হতে ইচ্ছা করছে না। কি বলতেছো? তুমি না গেলে হবে নাকি? আরে আচ্ছা শোনো, তুমি এখন ঘুমায় যাও, কালকে আমি তোমাকে সকাল সকাল পিক করব, ঠিক আছে? রেহান, একটু শুনে যা তো। দাঁড়াও, আম্মু ডাকতেছে। হ্যাঁ মা, আসছি। আচ্ছা এই আম্মু ডাকতেছে, হ্যাঁ তুমি তাহলে ঘুমায় যাও। ওকে, গুড নাইট। থ্যাঙ্কস বাট সরি। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এই বাবার বড় ভাই এতক্ষণ মনে অফিস থেকে বের হয়ে গেছে, এখান থেকে আমি তুমি আর ভাবি যাবো, ঠিক আছে? ভাবি, এই তো আমি রেডি। রেডি হইছো? আচ্ছা চলো চলো। তোরা খেয়ে যাবি না? না মা, আমরা সবাই মিলে বাইরে খাবো, তোমরা খেয়ে নিও। তাহলে আগে বললেই পারতিস, আমি শুধু শুধু কষ্ট করে এত সব রান্না করলাম। আরে এতক্ষণে হয়তো অফিস থেকে বাবার বড় ভাই বের হয়ে গেছে, আর অনেকগুলো কমিউনিটি সেন্টার তো ঘুরে ঘুরে দেখতে হবে, তাই না? অলরেডি দেরি হয়ে গেছে, আমাদের এখনই যেতে হবে। দাদি, আমরা আসলাম, ঠিক আছে? চল। আচ্ছা ছোট নাকবো, তুমিও তো শাড়ি পরলে পারতে। হ্যাঁ, বড় নাকবো কি সুন্দর শাড়ি পরেছে, তুমিও শাড়ি পরতে, দুজনকে কত সুন্দর লাগতো। তাছাড়া বিয়ের পরে তো তোমাকেও শাড়ি পরা অভ্যাস করতে হবে। দাদি কি বলতেছো? আর ও তো আসছে মাত্র, আর ও তো শাড়িটারে কিছু নিয়ে আসে নাই, পরে একদিন পরবে না, কোনো সমস্যা নেই। ছাড়ে লাগবো, 1 মিনিট, আমি আসতেছি, এইভাবে সরে। শোনো, আমার আলমারিতে এক গাদা শাড়ি আছে, তুমি চাইলে এনে দেই, পরো। না না ভাবি, তার কোনো প্রয়োজন নেই। আমার না আসলে শাড়ি পরার ওরকম অভ্যাস নেই। সত্যি কথা বলতে আমার একটু আনইজিও লাগে,
তার জন্য শাড়িটা পরিপূরক পরা হয় না। অভ্যাস কারো থাকে না, ওটা ধীরে ধীরে হয়ে যায়। শোনো মা, আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে আসি তখন আমিও একদম শাড়ি পরতে পারতাম না। তারপর সালোয়ার কামিজ ছেড়ে শাড়ি পরতে শুরু করলাম, তারপর থেকে শাড়িতেই আটকে আছি। তুমিও আস্তে আস্তে শিখে যাবে। শুরু আমি আমার এই কাপড়টা পরে একটা নতুন একবেলায় পরছিলাম, ওকে দোকান থেকে 650 টাকাতে কিনছি। 6.5 হাত ছেড়ে অনেক বড় লম্বা, আপনার বললাম 1600 টাকা দাম চাইছিল, ঠিক আছে। তারপর আমি বুদ্ধি দিলাম কই নিয়ে আমি একবারে 650 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। সে বিরাট এক ইতিহাস। কব কব থাক, তোর আর ইতিহাস বলতে হবে না। সুইটি, এটা না তোর পরনের ছিল? কারো পরনের শাড়ি অন্য কাউকে পরতে দেয় কেউ? পাগল একটা। আরে তাতে কি, দুদিনই তো একবারের বউ, বোনের মতন। একজনের শাড়ি আরেকজন পরলে অসুবিধা কোথায়? তোর মা কি যে বলেন না, একজনের শাড়ি কেউ আরেকজন পরে। জুলি, তুমি আমার সাথে এসো মা, আমি তোমাকে শাড়ি দিচ্ছি। এসো। লেট হয়ে যাচ্ছে মা, কেন এগুলা করতেছো এখন? একটু তাড়াতাড়ি করো। আমি কি ভুল কিছু কইছি? নতুন কাপড়ের লেগে ছোট বাবিরে দিতে চাইছিলাম। রেহান, তোমার কি মনে হয় আমাদের সাথে যা কিছু হচ্ছে ঠিকঠাক হচ্ছে, ভালোর জন্য হচ্ছে? তোমার হয়তো শুরুর দিকে সবকিছু মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে, আর দেখবা আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে যাবে। টেনশনের কোনো কিছু নেই। কোনো কিছু নর্মাল হবে না রেহান। তুমি এরকমটা কেন ভাবতেছো? রেহান, আমি না একটা স্মল ফ্যামিলিতে বড় হয়েছি, যেখানে আমার মা ছিল আর আমি ছিলাম। আমার সমস্ত মতামত নিজে প্রকাশের অধিকার ছিল, আমি সমস্ত ডিসিশন নিজে নিতাম। তুমি ভেবো না যে আমি একদম স্বার্থপরের মতন এককেন্দ্রিক চিন্তা ভাবনা করছি বা শুধুমাত্র আমার কথাটাই ভাবছি, ব্যাপারটা একদমই তা না। তুমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছো, তোমরা সবাই অভ্যস্ত এই ধরনের আচরণে। আমি না, তোমাদের সবার অনেক অনেক আর্জি, চাহিদা, মতামত। রেহান, এগুলো না আমি আর নিতে পারছি না। মাঝে মাঝে আমার খুব সাফোকেশন ফিল হয়। দেখো, আমরা কিন্তু কেউ আনহ্যাপি না, আমরা সবাই কিন্তু মিলেমিশে ভালোই আছি। আমার পরিবারের প্রত্যেকটা মানুষই খুবই ভালো মানুষ, তাদের মনটা খুবই ফ্রেশ। আর আমি কিন্তু পরিবারের সবচেয়ে দিকে ছোট ছেলে, আর এই জন্য তারা আমার বিয়েটা নিয়ে খুবই এক্সাইটেড। এই জন্য হয়তো তুমি একটু প্রেশার ফিল করতেছো, আর কিছুই না। দেখবে বিয়ের পরে সবকিছু নর্মাল হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো কিছু থাকবে না। I don't think so, Rehan. Rehan, there is a very good news. বলুন। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছি এবং ইন্টারভিউটা খুবই ভালো হয়েছে। আমি ওদের থেকে মাত্র মেল পেলাম and they confirmed my job. Wow, Believe it. congratulations. Thanks a lot. Let me reply them. বাট আমি বলছিলাম কি, do you really need this job? I mean, do you really need this job right now? What do you mean, Rehan? না মানে তুমি কি করে প্রশ্ন আমাকে করতে পারো যে আমার এই জবটা আসলে দরকার কি না? তুমি খুব ভালো করে জানো ছোটবেলা থেকে আমি আমার পড়াশোনার প্রতি ভীষণ সিরিয়াস, কারণ আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাকে দেখাশোনা করার মতন আমি ছাড়া আর কেউ নেই। আর তুমি এটাও খুব ভালো করে জানো যে আমার মাকে নিয়ে আমার ফিউচারে একটা প্ল্যান আছে, আমার তাকে একটা ভালো জায়গায় রাখার ইচ্ছা আছে এবং আমি চাই আমার নিজ খরচে আমার মাকে হজে পাঠাতে। আর আল্লাহ মাফ করুক, কখনো যদি
আমার মায়ের কোনো একটা অসুখ হয়ে যায়, আমি যাতে তাকে একটা ভালো হাসপাতালে নিয়ে যেতে পারি। আর এই একটা কারণে আমি আমার ক্যারিয়ার নিয়ে এত বেশি কনসার্ন। অফকোর্স তুমি কনসার্ন, আমি সেরকম কিছু মিন করি নাই। আমি তোমার জব করে নিয়ে আমার কোনো কিন্তু প্রবলেম নাই। তুমি বিয়ের আগে করো অথবা বিয়ের পরে করো। আর কি আমি বলছিলাম যে আমাদের এত বড় একটা ফ্যাক্টরি আছে, এতগুলো উইংস, যে কোনো একটা উইংসে কিন্তু তুমি আর্মি ফিটিং করতে পারবা। আই মিন পুরো একটা ডিপার্টমেন্টই তুমি দেখতে পারবা, কিন্তু কোনো টেনশনের কিছু নাই। আই মিন তোমার কমফোর্টের কথা চিন্তা করে আমি কিন্তু বলতেছি। আই ডিডন্ট গেট ইট রেহান। মানে আমার কি নিজস্ব এতটুকু যোগ্যতাও নেই যে আমি আমার নিজ যোগ্যতায় একটা কোম্পানিতে জব করি? এটা শুধুমাত্র তোমার বিজনেস আছে, তোমাদের ফ্যাক্টরি আছে দেখে আমার সেখানেই জব করতে হবে? মানে একটা জব নেওয়ার ক্ষেত্রে আমার নিজস্ব মতামত প্রকাশের কোনো অধিকার নেই। তোমার জব করে নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম নাই। আমি জাস্ট বলতেছি তোমার যদি জব করতে হয় আমাদের কোম্পানিতে করো, এটা তোমার জন্য অনেক কমফোর্টেবল হবে। আই মিন আমি অফকোর্স তোমার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন। I can't take it anymore, Rehan. I think we should change the topic now. You know what? আমার মনে হয় আমার ওঠা উচিত। তুমি এখনই চলে যাবে? আর কিছুক্ষণ থাকি? না আমার কিছু মেইলের রিপ্লাই দিতে হবে। সো আচ্ছা আমি আগে দিই তোমাকে। না প্লিজ তুমি থাকো। জুলি, তোমাদের মালিক রহমান ভাইকে গিয়ে বলবে খাবারে গুরুত্ব দিতে, খাবারের কোয়ালিটি ঠিক থাকবে এবং খাবার যেন কম না পড়ে। হ্যাঁ, আর আব্বা চা বলছে ঠিক সেভাবেই হইতো, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে মানা করবা একদম। মারো না। খেয়াল রাখবো সব। আমার না খুব খারাপ লাগছে, কোথায় একটু জ্বর এসেছে। কি বলছো? তোমার জ্বর আসছে মানে কি বলতেছো তুমি? আমাকে তো কি বলো বৌমা, কি হয়েছে? তুমি ডাক্তার দেখাও। জি বাবা, সেজন্য রেহানকে বলছিলাম একটু এগিয়ে দিয়ে আসতে। বাসায় যেয়ে মাকে সাথে নিয়ে ডক্টরের কাছে যাব। না না, আমাদের ফ্যামিলি ডাক্তার আছে না, তার কাছে যাবে তুমি। অন্য ডাক্তারের কাছে কেন যাবে? ও আসলে বাবা, আমি ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলি ডক্টর জহির আঙ্কেলের কাছে দেখাতে অভ্যস্ত। এর বাইরে আসলে কোনো ডক্টরের কাছে কখনো দেখাইনি আমি। এখন থেকে সব বাদ দাও, আগে কি হয়েছে কি করেছো সব ভুলে যাও। তুমি আমাদের বাড়ির বউ, আমাদের ফ্যামিলি ডাক্তারের কাছে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? চাচা যাই কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না শুরু ভাবি। এই পানিটা খান একটা ম্যাজিক পানি, 12 গাছের শিকড় আর 13 গাছের পাতা দিয়ে তৈরি। খান না, খাইলে কি ভালো হয়ে যাবো। খান ভাবি, খাও খাও, আল্লাহর নাম নিয়ে খেয়ে পেলো, দেখবে সব অসুখ ভালো হয়ে গেছে। আর একটা দোয়া করে দিই। খাও খাও, খাদ্য ধরে সাধ্য ধরে খেয়ে পেলো। ভাবি যাচ্ছ খান না না ভাবি যাচ্ছ খান না। না ভাবি না। আরে খান না ভাবি, খান না। আশ্চর্য, আপনারা সবাইকে কি আমাকে চিড়িয়াখানার জন্তু বলে মনে হয়? রেহান, এগুলো কি ধরনের বিহেভিয়ার? এখানে আমার সাথে যা হচ্ছে তা একেবারে টলারেট করার মতো না। দিস ইজ নাও টু মাচ। বাবা আমি দেখছি একটু অসুস্থ, তো এই জন্য মনে এরকম করতেছে। আমি দেখছি। হ্যাঁ আচ্ছা দাদি যান, আমি কি কোনো ভুল করছি? ও চাচা যান, আমি কি কোনো ভুল করছি? আমি তো বাবার পালন লেগে আনছিলাম পানিটা। বাবা বাবা বাবা, আমি কি অনেক বড় একটা ভুল করে বানালাম দাদি যান? না, তোর কোনো ভুল হয় নাই, সব দোষ আবার। আমি তো তোরে দোষ পাবেকে কইছিলাম। জুলি জুলি, কি হচ্ছে সব? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মোটেও না, বরং তোমার পরিবারের মানুষজন আমার সাথে যা করছে সেগুলো বাড়াবাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম। তাই বলে তুমি বড় ভাই ভাবি মা বাবা দাদি সবার সামনে থেকে চলে আসবে? তুমি আমার সাথে চলো, ওদিকে যে বসে সবার সাথে কথা বলে দেখবো তোমারও ভালো লাগতেছে। আসো।
রেহান, আমার মনে হয় তোমাকে কিছু কথা আমার বলা দরকার। তোমাদের বাসায় গেলে আমার দম বন্ধ হয়ে আসে, আমি নিঃশ্বাস নিতে পারি না। আমার মনে হয় আমি আমার মন খুলে কথা বলতে পারছি না, আমার ইচ্ছা অনিচ্ছার কথা প্রকাশ করতে পারছি না। এভাবে আমি পারবো না রেহান, ইম্পসিবল। বেটার আমরা নাই গই রেহান। আর এই কথাটা আমি ভেবেচিন্তেই বলছি। Julie, we can sort this out, right? I don't think so. ফিরবে বলে আশায় আছি, এক ফালি সুখ নিয়ে যেও, যাবার বেলা দুঃখ ভুলে আমার হয়ে থেকে যেও। 100 গোলাপ, হাজার চিঠি, নির্ঘুম রাত দিন গুনেছি, প্রিয় গানে জমা অভিমানে তোমার নামে সুর গুনেছি। ফিরবে বলে আশায় আছি, আমায় তুমি সঙ্গে নিও, যাবার বেলা দুঃখ ভুলে আমার হয়ে থেকে যেও। কাজটা কি ঠিক হচ্ছে? তোমার কিংবা তোমার পরিবারের কোনো সদস্যের উপর আমার কোনো অভিযোগ, অভিমান, অনুরাগ কিছুই নেই। আমি মেনে নিয়েছি এটা হয়তো আমারই ব্যর্থতা। তাই বলে বিয়েটাই ভেঙে দেবে? কতগুলো মানুষ কষ্ট পাবে তোমার কোনো আইডিয়া আছে? তুমি কি একটাবারও আমাদের বিয়েটাকে সেকেন্ড থট দিতে পারো না? আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি রেহান, আমি জবটা করব, ইউএসএ তো সেটেল হয়ে যাব। আমি যাবার মাস তিনেকের মাথায় মাকেও নিয়ে যাব। আমি না এককভাবে বড় হয়েছি, আমাদের পরিবারে এত মানুষ ছিল না। আমি যে পরিবার, যে পরিবেশে বেড়ে উঠেছি, সেখানে এত কঠোর শাসন ছিল না, এত নিয়ম কানুন ছিল না, একদমই কোলাহল মুক্ত ছিল। ছিল না কোনো অনধিকার চর্চা, কোনো মাত্রাতিরিক্ত শাসন। আমি একেবারে চুপচাপ স্বাধীনভাবে নিজের সিদ্ধান্তগুলো নিজে নিতে পেরেছি। আমি বলছি না তোমার পরিবারের মানুষরা খারাপ, কিন্তু আমি তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না। তোমার পরিবারের একজন হতে পারলে আমারই ভালো লাগতো। বললাম না, আমি তোমার পরিবারের অংশ হতে না পারাটা হয়তো আমারই ব্যর্থতা। তোমাকে একটা কথা বলতে পারি? তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? নিজের খেয়াল রেখো।
চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। রাত বাজে 2টা, ঠিক মতো ঘুমাচ্ছিস না, অফিসে বসছিস না, খাওয়া দাওয়া করছিস না, কারোর সাথে মন খুলে কথাও বলছিস না। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। নিজেকে সামলানোর চেষ্টা কর বাবা। প্রয়োজন হলে আমি নিজে গিয়ে জুলি কিংবা ওর মার সাথে কথা বলবো। কোনো রাত নেই বাবা। কি রে, কিছু বলবে? আমার ভিসাটা কনফার্ম হয়ে গেছে। আগামী মাসের 27 তারিখ আমার ফ্লাইট। তুই ভালো মতো চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটা নিয়েছিস তো? তুই সত্যি তো সে বাড়ি চলে যাবি? শুধু তুমি নাই মোর তোলপার বুকে ভেঙে ছুঁড়ে আসো, জানি তুমি হাসো না এখন, একবারে সে গাছুয়ে বসো। এক গোলাপ হাজার চিঠি, নির্ঘুম রাত দিন গুনেছি, প্রিয় গানে জমাভিমানে তোমার নামে সুর বুনেছি। ফিরবে বলে আশায় আছি, আমায় তুমি সঙ্গে সব ছেড়ে ছুড়ে একেবারে চলে যাচ্ছ? চলে যাচ্ছি না তো, পালিয়ে যাচ্ছি। তোমাকে ছেড়ে চলে যাওয়ার সাধ্য তো আমার নেই। বেশ তো, যাও। Your life, your choice. একটা অনুরোধ করব, আমাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিবে? মায়া বাড়িয়ে কি লাভ জুড়ি? মায়া মানুষকে বধির করে চলে, আর মায়া পড়া মানুষগুলো না ধীরে ধীরে মানুষ থেকে হারিয়ে যেতে শেখে। আমি হারিয়ে গেলে খুঁজবে আমায়? কিনা দেখতে বুঝলে না? থেকে যাও না প্লিজ। আই প্রমিস আমি সবকিছু ঠিকঠাক করে ফেলবো। কেউ তোমাকে কোনো জ্বালাতন করবে না, কেউ কিচ্ছু বলবে না। থেকে যাও না, আমার জন্য, আমাদের জন্য প্লিজ প্লিজ।
মানে আমরা কখনোই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি, বরং সবসময় তোমার ভালোটাই চেয়েছি। তবে সবসময় আমাদের ভালোটাই যে ভালো তা কিন্তু নয়। বড়দেরও ভুল হতে পারে, ভুল হয়ে যায়। তোমরা তোমাদের বিবেচনা বোধ, চিন্তা, চেতনা আমাদের জানাবে। পরিবার মানেই তো সমন্বয়, একজনের কাঁধে অন্যজনের ভরসার হাত। তুমি কিন্তু কখনোই তোমার কথা বলনি, তুমি বোঝাতে পারোনি তুমি কি চাও। বলতে হবে, বলতে পারা মানেই বিরোধিতা নয়। আমি আমার পরিবারকে সবসময় সেই শিক্ষাটাই দিয়ে এসেছি।